হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি একটা ভিডিও দেখতেছিলাম। তো সেখানে একটা ইউটিউবার বলতেছিল যে আহ, তার লাইফে ওই কি কি করছে এবং কিভাবে তার লাইফে আজকে ওই 30-এ আছে ওর। আর ও কি কি মিস্টেক করছে ওর লাইফে, এই সব কিছুর উপরে একটা মোটামুটি একটা ধারণা দিচ্ছিল। তো ওনার কথা অনুযায়ী এরকম যে আম, আমরা স্কুলে যাই। তো স্কুলের একটা পয়েন্ট আছে। তো এই স্কুল, তো সব কিছু ঠিক চলতেছে, কোনো প্রবলেম নাই যে একটা ক্লাসের থেকে আমরা আর একটা ক্লাসে যাচ্ছি। তো দিন ভালোই কাটতেছে। তো দেন আমরা কলেজে ট্রান্সফার হই। তো এটাও ঠিকঠাক। মানে যাই হোক, এরকম লাইফ যে এনজয়েবলের মাধ্যমে লাইফ যাচ্ছে, যেখান থেকে একটা ধাপ থেকে অন্য ধাপে যাচ্ছে, তো গ্রো করতেছে। আর তারপর ওয়ার্ক লাইফ ও এন্টার করে। তো ওয়ার্ক লাইফ এন্টার করার পরে প্রথমে সব কিছু ঠিকই ছিল, যে টাইম ধীরেই কাটতেছে এরকম সামথিং, সময়ও ভালো যাচ্ছে। বাট একটা পয়েন্ট পরে সব কিছু একদম সেম হয়ে গেছে, লাইক একটা লুপ। এটা চলতে আছে আর সব কিছু একটা বোরিং আকারে চলতেছে। আর এখন এই ওয়ার্ক লাইফ যেটা, বাট এই টাইম পিরিয়ডের মাধ্যমে যে একটা বিষয় ওই কাজ করতেছিল কোডিংয়ের উপরে, সেটার উপরে ওই বেস্ট হয়ে গেছে যে হ্যাঁ, আমি এই ফিল্ডে আমি টপ 20% পিপুলের মধ্যে আমি পড়ি, দ্যাটস ইট। আর এভাবে যাচ্ছে, কিন্তু এই জায়গাটাতে ওই লুপ আর কি ওই ফিল করতেছে। তো এখানটাতে আমার মতে যদি এই লাইফটা আমি দেখি, তো কোয়াইট সেম যে আমরা কন্টিনিউয়াসলি গ্রো করতেছি, বাট গ্রো একটা জায়গায় যেন আমরা স্টাক হয়ে গেছি, যেন ওই টাইমটা আর পারই হচ্ছে না। টাইম মনে হচ্ছে যে, ওনার কথা অনুযায়ী টাইম খুবই ফাস্ট যাচ্ছে। বাট একটা জিনিস যদি আপনারা খেয়াল করে থাকবেন যে আপনার যদি সেম সেম আর কি দিন, আপনি যদি সেম কাজ প্রত্যেক দিনই করতে থাকেন, তো টাইম অনেক তাড়াতাড়ি পাস হয়েছে। টাইম কীভাবে যাচ্ছে আপনার মাথায় কোনো ধরতে পারে না, কারণ ব্রেন ওই একই জিনিস কপি পেস্ট করে। আপনার কি মাথায় আছে যে ইন কেস অফ মায়া, আমার তো কোনো মাথায় নাই যে আমি বাসায় জেনারেলি আমার মিলগুলো হয়ে থাকে। আর আমার মিল অলমোস্ট সেমই হয়, জাস্ট ডিফারেন্ট দিনে আমি ডিফারেন্ট মিট আর ডাল ট্রাই করি, বাট অলমোস্ট সেম। তো আমার মনেও নাই যে আমি পরশু দিন কী খাইছি বা কী করছি। তো কারণ এই একটা কাজ যে আমাদের ব্রেন ওই জিনিসটা অ্যাডাপ্ট করে নিয়েছে, সেম সেম কপি পেস্ট করতেছে। বাট যদি আমরা কোনো একটা খাবার খাইছি বা দেখা যাচ্ছে রেস্টুরেন্টের খাবার খাইছি, তো ওটা আমাদের মাথায় অলওয়েজ মনে থাকে, ওটা আমরা কখনো ভুলি না। এর কারণ কি? কারণ ওই দিন এই প্যাটার্ন ব্রেক হয়েছে। তো ওই ব্রেক হওয়ার কারণে আর কি জিনিসটা আমাদের মাথায় রাখে। তো আমাদের লাইফ ইজ অল অ্যাবাউট যে ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স নেওয়া, নট সেম। আর আমার মতে এই লাইফটায় মানে যারা কন্টিনিউয়াসলি এই প্যাটার্ন ব্রেক করে করে তারা লাইফটাকে এনজয় করতেছে। মানে আমার মতে যে কীভাবে বোঝাবো এটা, বুঝতে পারতেছেন যে আর আমাদের ব্রেনও এভাবে ডিজাইন যে যে কোনো জিনিস যদি আমরা করি, সেটার ডিপে যাব, দেন মুভ নেক্সট থিং। বাট ওই জিনিসটার উপরে লুপে যদি আমরা থেকে যাই, তো জিনিসটা
অনেকটা বোরিং হয়ে যায়। আর আপনারা এটা খেয়াল করে থাকবেন যে অনেকে বলবে যে গভর্নমেন্ট জব যদি আমি নিই তাহলে আমার লাইফ সেট হয়ে যাবে। আমার ক্ষেত্রে আমি অনেকজনেরই এরকম কাহিনী শুনছি আমার ক্লাসের মধ্যে যে লাইফ সেট। কিন্তু যদি আপনার প্রাইভেট ইউনিভার্সিটি বা যদি আপনি বিভিন্ন আর কি কলেজের আর কি টপ লেভেলের কলেজের কথা বলতেছেন, আর সমস্ত প্রাইভেট জব যারা, সরি, গভর্নমেন্ট জব যারা করতেছে তাদের কথা আমি বলতেছি না। এর কিছু পার্টিকুলার লোক আছে, তো এরা প্রত্যেক দিন ক্লাসে আসবে, ওই সেম টি শার্ট পরবে, সেম টি শার্ট সেম চেয়ারে বসবে, বসে পড়াবে। স্টুডেন্টরাও কোনো ইন্টারেস্ট নাই তার প্রতি, ওরও ইন্টারেস্ট নাই কোনো পড়ানোর প্রতি। দেন ক্লাস 1 ঘন্টা ক্লাস করানোর পরে চলে যাবে, আবার সেম দিন ওয়ে আসবে, আবার জিনিস রিপিট করবে। তো আমার ক্ষেত্রে এটা বলা আছে, যেহেতু মনে নাই ওই কাজটা করার বা কোনো ইচ্ছাই নেই, তুমি করতেছই বা কেন? তো তখন এরকম অ্যান্সার আসে যে গভর্নমেন্ট জব নেওয়াই হয়েছে যে যাতে আমার ভালো জায়গায় বিয়ে হয়ে যায়, প্লাস একটা স্টেবিলিটি প্লাস সিকিউরিটিও আসুক। তো যদি এগুলা কথায় যদি হয় তাহলে সেম। আর এরকম এরকম ম্যারেজ দেওয়া আপনার লাভটা কি? আমি তো এটা বুঝি না যে যে জাস্ট ওই সেম দিনই রিপিট হচ্ছে বা ওই সেমই করাচ্ছে, কোনো গ্রোথ নাই, কোনো জাস্ট আমরা একে অপরের নিড ফিল করতেছি। এরকম ম্যারেজের থেকে তো আমার মনে হয় যে আমি 4টা গার্লফ্রেন্ড বানাবো, আর মানে দ্যাটস এটা যা রং থিং হয়ে গেল। বাট হ্যাঁ, লাইফে তো এনজয়মেন্ট তো থাকবে, যে হ্যাঁ একদিন এর কাছে, একদিন ওর কাছে, প্লাস আরেকদিন ওর কাছে, মানে কন্টিনিউসলি এই রুলগুলো, এই প্যাটার্ন ব্রেক হবে। এরকম সিকোয়েন্স যদি আমার পারপাস এরকম হয় যে আমি প্লেজারের জন্য আমি বিয়ে করতেছি, বা আমার নিড ফুলফিল করার জন্য আমি বিয়ে করতেছি, বাট আমার মতে ম্যারেজ হওয়া উচিত ফর গ্রোথ, যাতে আমরা কন্টিনিউয়াসলি গ্রো করি, যাতে আমাদের এম হয় দুজনে একই সাথে গ্রো করা। আর এইটার মাধ্যমে আপনি পার্সনটাকে আপনি কখন আপনি বোর ফিল হবে না, আপনি প্রত্যেক দিন ওই পার্সনটাকে আপনি নতুনভাবে, আপনার যদি দুইজনে গ্রো করেন, আমার ক্ষেত্রে আমি বলছি যে দুজনে গ্রো করি, তো হ্যাঁ আমরা এই ডিফারেন্ট দিন ওই ডিফারেন্ট পার্সন আমি এক্সপ্লোর করতেছি, এরকম মাইন্ডসেটে ডিফারেন্ট ডিফারেন্ট থিং। কিন্তু যদি আমি এটা বলি যে সামথিং এরকম যে প্রত্যেক দিন যে আমার এটা খাবো ওইটা খাবো, প্লাস একদিন ফাস্টফুড খেলাম, এটা খেলাম, এর মানে এটা না যে যে খাবার খাবো, এর মানে এটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি আমরা এই রুলসগুলো ব্রেক করব। তার মানে হচ্ছে যে এটা কীভাবে বোঝাবো, সামথিং সামথিং নিজেকে পুশ করা অলওয়েজ, যে গ্রোথের দিকে, যে আমার লিমিট যেটা আছে এটা কন্টিনিউয়াসলি আমি পুশ করতেছি। আর এগুলাই তো যখন আপনি এই গভর্নমেন্ট জব আপনি করবেন, তো আমার ক্ষেত্রে আমি মনে হয় যে যেহেতু আমি এখনও ভিডিও এডিটিং নিয়ে কাজ করতেছি, আর আমি 2 বছর পর এটা ছেড়েও দেবো, তারপরে মুভ টু ডিফারেন্ট থিং, এটা আমি মনে করি। আর লাইফে তখন আমি এই ফেজে কখনোই মানে পড়বো না, যে একটা লুপের মাধ্যমে, যে এটা যেমন এই যে গভর্নমেন্টের জবের কথা যে এক্সাম্পল আমি নিয়েছি, তো এখানে যখন ওরা বলে যে এই ব্যাপার, যে অনেকে আমাকে এটা বলছে যে মুভি দেখে আসছো নাকি তুমি, যে এগুলো কথা বলতেছো, যে লাইফে তোমার এখনো বাচ্চা কাচ্চা হয়নি, ওয়াইফ হয়নি, তাই এই ধরনের কথাগুলো বলতেছো। যখন এগুলো রেসপন্সিবিলিটি চলে আসবে তখন তুমি রিস্কই নিতে পারবে না, বা রিস্ক নেওয়াই হবে না তোমার দ্বারা, যে ওই কাজগুলায় এই কন্টিনিউয়াসলি এই প্যাটার্ন ফলো করতেছি যাতে আমার স্টেবিলিটি থাকে, বা মানে যাতে আমার মানে সিকিউরিটির কোনো ইস্যু না হয়।
তো আমার মতে তাহলে এরকম বিয়ের দরকারই বা কি? এরকম করলে তো আমি তো মনে হয় না যে কোনোদিন বিয়েও করবো টেকনিক্যালি। আর আর বিভিন্ন আঙ্কেলের মাধ্যমে আপনারা এইসব কথাগুলো শুনে থাকবেন, বাট আমরা যদি আপনি ঠিকভাবে চলেন, আপনি বেশিরভাগ আমাদের আশেপাশে যারা গভর্নমেন্ট জব করতেছে তাদের লুক প্যাটার্নগুলো অনেকটা এরকমই, যে ক্লাসে আসতেছে, না পড়ানোর ইচ্ছা আছে, না স্টুডেন্ট ওর কাছে পড়বে, এর কোনোটাই না। আর আমাদের কথা ধরতে গেলে যে জিনিস আমরা স্কুল লাইফে এরকম প্যাটার্নের মাধ্যমে আমরা করতেছি, কারণ আমরা আমাদের ওই জিনিসটা শেখানো হচ্ছে না। যদি আমাদের স্কুলে এটা শেখানো হতো যে এরকম এরকম আপনাকে গ্রো করা লাগবে না, আপনাকে জাস্ট কন্টিনিউয়াসলি একই জিনিস সেম সেম করে দেওয়া লাগবে। কারণ স্কুল এমন একটা জিনিস আমার মতে যে মনে হয় সেখানে আপনাকে জাস্ট জাস্ট আপনাকে জবের জন্য উপযোগী করানো হচ্ছে। এটাতে কোনো রঙের কোনো কিছু নাই, জাস্ট ওরা ওদের কাজ করতেছে। বাট এখান থেকে আমার ক্ষেত্রে এটা আমার যে প্রবলেমটা, আমার যে প্রবলেম স্কুলের প্রতি, যে এটা আমাকে ক্রিটিক্যাল থিঙ্কিং বা স্কুলের বাইরে বা জবের বাইরে যে একটা কিছু আছে এটা এক্সপ্লোর করতে আমাকে শেখায় না। এই জন্য আমার স্কুল খুব একটা ভালো লাগেনি। আপনারা যদি আমাদের স্কুলের কথা আমি বলি তাহলে সকাল 9টাতে উঠে, যাই হোক সকাল 9টা না, আমার ক্ষেত্রে তো তার আগে 7টার দিকে উঠে, প্লাস ফার্স্ট একটা প্রাইভেট, তো ওখানে প্রাইভেট থেকে করে এসে দেন খাওয়া দাওয়া করার পরে স্কুল। তো স্কুল 10টা থেকে 4টা, সরি 10টা থেকে 4টা পর্যন্ত অলমোস্ট স্কুল। তো স্কুল শেষের পরে বাসায় এসে খাওয়া দাওয়া, হয়তো বা টিফিন পিরিয়ডে যদি আমি আসি তাহলে খাওয়া দাওয়া করে প্লাস প্লাস তারপরে দেন আবার প্রাইভেটে যাওয়ার পরে আবার রাত্রেবেলা জাস্ট কালকের স্টাডি হোমওয়ার্কগুলো করা। এই লুপের মাধ্যমেই আছে, আমাদের এর বাইরে ভাবার কোনো টাইমই আমাদের দেওয়া হয়নি। প্লাস যে সময়টা স্কুলে শেষে আমাদের খেলাধুলা বা স্কুলের মাধ্যমে যে খেলাধুলার দরকার ছিল, আর আমি মনে করি যে ছেলেদের জন্য ছেলেরা ডিফারেন্ট ওয়েতে শিখে। এটা হচ্ছে আপনারা বলতে গেলে যে এক জায়গায় যদি আপনি ছেলেদের বসায় দেন তো ওরা শিখলো, ওখান থেকে করলো, বাট কিছুদিন পরে ওটা আবার ওরা মাথা থেকে ওটা আউট হয়ে যায়। বাট যদি আপনি ফিজিক্যাল মুভমেন্ট বা মুভমেন্টের মাধ্যমে যদি আপনি কোনো কিছু শিখেন, আর একটা ছেলের গ্রো করার জন্য তার ফিজিক্যাল মুভমেন্টটা অনেক দরকার। আমি এসব ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ওপরে ভাবা স্টার্ট করছি যখন আমি জিম স্টার্ট করি। এই জিম স্টার্ট করার ফলে আমি বিভিন্ন স্কিল শিখি, যেটা হচ্ছে আপনার লাইফ স্কিলের মধ্যে পড়ে। এটা হচ্ছে প্রবলেম সলভিং প্লাস নিজেকে কন্টিনিউয়াসলি পুশ করা, নিজের লিমিটটাকে পুশ করা। সো এটা আমাকে ভাবতে শিখাইছে যে কোন লুপের মধ্যে আমি আছি। যদি আপনারা দেখে থাকেন তাহলে আমি যদি সেম স্কুলের প্যাটার্ন, এই যে আমাদের সিস্টেম আছে সেই প্যাটার্নকে আমি যদি ফলো করি তো আমি কন্টিনিউয়াসলি যে এই লুপের মধ্যে আমি পড়তে চলেছি। তো আই ওয়ান্ট টু ব্রেক দিস রুল। আর যদি আপনাকে আমার মতে যদি কেউ এগুলা বলে থাকে যে এই সেই যে বেটা এখন এগুলো ভালোভাবে পড়ে নাও, প্লাস জব না লাগবে, নাহলে স্বাধীন বিয়ে হবে না, প্লাস ভালো জায়গায় তুমি পজিশনও পাবা না, তোমার রেসপেক্টও হবে না, ধর বাল এগুলো লাইফ কার দরকার? আমি তো মানে কোন লুপের মাধ্যমে আমাদের আছি বুঝতে পারতেছে